বঙ্গোপসাগরের সাইক্লোন লাইভ আপডেট। কবে ল্যান্ডফল? কোন দিন সবচেয়ে বিপজ্জনক? পশ্চিমবঙ্গের কোন সময় শুরু হবে ঝড়? বন্ধুরা, প্রথম অংশে আমরা দেখেছিলাম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রাথমিক অবস্থা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক কবে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন? কোন দিন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিপদ? আবহাওয়ার আন্তর্জাতিক ও ভারতীয় বিভিন্ন মডেল বিশ্লেষণ করলে একটি সম্ভাব্য টাইমলাইন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। সম্ভাব্য টাইমলাইন দিন ধরে বিশ্লেষণ। ডে 1, নিম্নচাপ শক্তিশালী হওয়া। সমুদ্রের ওপর তৈরি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তি সংগ্রহ করবে। এই সময় দেখা যাবে সমুদ্রে মেঘের ঘনত্ব বৃদ্ধি, বজ্রগর্ভ মেঘ তৈরি, বাতাসের ঘূর্ণন স্পষ্ট হওয়া, স্যাটেলাইট ছবিতে গোলাকার ক্লাউড ব্যান্ড দেখা শুরু হবে। ডে 2, গভীর নিম্নচাপ। এই পর্যায়ে সিস্টেম দ্রুত সংগঠিত হবে। সম্ভাব্য পরিবর্তন, বাতাস 50 থেকে 60 কিমি প্রতি ঘণ্টা, সমুদ্র উত্তাল, ভারী বৃষ্টি শুরু আন্দামান সাগরে। এটাই ঘূর্ণিঝড় হওয়ার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ডে 3, সাইক্লোনে পরিণত। এই সময় থেকেই নামকরণ হতে পারে ঝড়ের। বাতাসের গতিবেগ 70 থেকে 90 কিমি প্রতি ঘণ্টা। ঝড় তখন উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। পশ্চিমবঙ্গে প্রভাব শুরু কবে? ঘূর্ণিঝড় সরাসরি আঘাত করার আগেই আবহাওয়া বদল শুরু হয়। সম্ভাব্য পরিস্থিতি, ল্যান্ডফলের 48 ঘণ্টা আগে। আকাশ মেঘলা, বাতাস বাড়বে, হালকা বৃষ্টি। ল্যান্ডফলের 24 ঘণ্টা আগে। দমকা হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টি, নদী উত্তাল। ল্যান্ডফলের দিন, প্রবল ঝড়, অতি ভারী বৃষ্টি, বিদ্যুৎ বিপর্যয়। মেঘ মেলিয়ে জ্বলে যাওয়ার সম্ভাবনা কতটা? কলকাতা ও দক্ষিণ 24 পরগনার সম্ভাব্য পরিস্থিতি। তোমার এলাকা ভাঙড়, ক্যানিং, সুন্দরবন বেল্ট সবচেয়ে সংবেদনশীল, কারণ সমুদ্রের কাছাকাছি, নিচু এলাকা, নদী ও খালের সংখ্যা বেশি। ঝড় এলে এখানে দেখা যেতে পারে টানা 6 থেকে 10 ঘণ্টা ঝড়, রাস্তা জলমগ্ন, গাছ পড়ে রাস্তা বন্ধ, মোবাইল নেটওয়ার্ক সমস্যা। জলোচ্ছ্বাস কেন সবচেয়ে ভয়ঙ্কর? অনেকেই ভাবেন বাতাসই সবচেয়ে বিপজ্জনক। আসলে নয়। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের জল দেওয়ালের মতো উঠে আসে, যাকে বলে স্টর্ম সার্জ। সম্ভাব্য পরিস্থিতি, নদীর জল উল্টো দিকে বইবে, বাঁধ উপচে জল ঢুকবে, চাষের জমি নোনা জলে ডুবে যাবে। সুন্দরবন অঞ্চলে এটি সবচেয়ে বড় বিপদ। ঘণ্টা ধরে ল্যান্ডফল পরিস্থিতি। সম্ভাব্য ল্যান্ডফলের 6 ঘণ্টা আগে। বাতাস দ্রুত বাড়বে, ভারী বৃষ্টি, বিদ্যুৎ বিচ্ছিন্নতা শুরু। ল্যান্ডফলের সময় 100 থেকে 130 কিমি প্রতি ঘণ্টা দমকা হাওয়া, প্রবল বৃষ্টির দেওয়াল, দৃশ্যমানতা কমে যাবে। ল্যান্ডফলের 3 ঘণ্টা পরে। ঝড় ধীরে দুর্বল, কিন্তু বৃষ্টি চলবে। কালবৈশাখী ও সাইক্লোনের পার্থক্য অনেকেই ভুল করেন। বিষয়, কালবৈশাখী, সাইক্লোন। সময় 30 থেকে 60 মিনিট, 8 থেকে 12 ঘণ্টা। এলাকা ছোট, বিশাল। বাতাস হঠাৎ, দীর্ঘস্থায়ী। ক্ষতি সীমিত, ব্যাপক। অর্থাৎ সাইক্লোন মানেই দীর্ঘ সময়ের বিপদ। কেন শেষ মুহূর্তে পথ বদলায়? বঙ্গোপসাগরের ঝড় অনেক সময় হঠাৎ ঘুরে যায়, কারণ ওপরের বায়ুপ্রবাহ, পশ্চিমী ঝঞ্ঝা, উচ্চচাপ বলয়। তাই শেষ 24 ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়া দপ্তর কী নজর রাখছে? বর্তমানে নজর রাখা হচ্ছে সমুদ্রের তাপমাত্রা, বাতাসের ঘূর্ণন, চাপের পরিবর্তন, স্যাটেলাইট মেঘ গঠন। এই 4টি তথ্য ঠিক করে ঝড়ের ভবিষ্যৎ। সবচেয়ে ঝুঁকিতে কারা? বিশেষ সতর্কতা দরকার মৎস্যজীবী, কাঁচা বাড়িতে থাকা মানুষ, নদীর ধারের বাসিন্দা, সুন্দরবন দ্বীপ অঞ্চল। এখন থেকেই কি প্রস্তুতি নেবেন? মোবাইল চার্জ রাখুন, শুকনো খাবার মজুত করুন, টর্চ ও ব্যাটারি রাখুন, গুরুত্বপূর্ণ কাগজ প্লাস্টিকে রাখুন, গাছের নিচে গাড়ি রাখবেন না। বড় সতর্কবার্তা, যদি সাইক্লোন শক্তিশালী হয়, ট্রেন বাতিল, বিমান পরিষেবা বন্ধ, ফেরি বন্ধ, স্কুল কলেজ ছুটি, ঘোষণা আসতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার ভবিষ্যৎ সংকেত। বিশেষজ্ঞদের মতে আগামী বছরগুলিতে ঘূর্ণিঝড় বাড়বে, তীব্রতা বাড়বে, বৃষ্টি আরও বেশি হবে। বঙ্গোপসাগর এখন বিশ্বের অন্যতম সাইক্লোন হটস্পট হয়ে উঠছে। ভিডিও এন্ডিং স্ক্রিপ্ট, ভাইরাল স্টাইল। বন্ধুরা, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। বঙ্গোপসাগরের এই সম্ভাব্য সাইক্লোন আগামী কয়েকদিনের মধ্যে বড় আকার নিতে পারে। আপনার জেলা কোথায়?
আপনার এলাকায় কি ঝড়ের আশঙ্কা আছে? কমেন্টে অবশ্যই জানান। আর আবহাওয়ার প্রতিটি লাইভ আপডেট পেতে এখনই ওয়েদার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নজর রাখছি আকাশে, সমুদ্রে এবং আসন্ন ঝড়ের প্রতিটি গতিবিধির ওপর।